মিষ্টি খাবারটা এমন একটি খাবার, এই খাবারটা সবাই কম বেশি পছন্দ করেন। আজ আমি 2 রকমের মিষ্টির রেসিপি নিয়ে আসলাম, সন্দেশ আর বরফি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আশা করি আজকের রেসিপি দুটো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আমি কিভাবে এই দুটো মিষ্টির রেসিপি বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। প্রথমে বরফি বানিয়ে নিব। তা বরফি বানানোর জন্য এখানে আমি নিয়েছি লম্বা সেমাই 1 প্যাকেট। তা সেমাইটাকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। তা পাতিলাতে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমি সেমাইটা দিয়ে দিয়েছি। তা সেমাইটা নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব। তাই এইভাবে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব 2-3 মিনিটের মতন। তা ভাজতে ভাজতে এই যে সেমাইটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সেমাইটাও ভেঙে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম। তো এখানে আমি চীনা বাদাম দিয়েছি। চীনা বাদামের পরিবর্তে আপনারা কাঠবাদাম বা পেস্তা বাদাম, কাজু বাদাম যে কোনো বাদাম দিতে পারেন। তা আমার হাতের কাছে চীনা বাদাম ছিল, আমি এটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ ড্রাই নারকেল। এখানে আপনারা নারকেল কোরানোটাও দিতে পারেন। তা সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম হাত দিয়ে। আর যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা কিন্তু একটু বেড়ে যায়, খেতে ভালো লাগে। তাই এভাবে আমি 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর লাগলে আমি আবার বাকিটা পরে দিব। তা এখন আমি নেড়ে চেড়ে নিব। কনডেন্স মিল্কটা সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু সেমাইগুলো শক্ত, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তা মিশাতে গেলে একটু সময় নিয়ে মিশাতে হবে। তা আমার মনে হচ্ছে যেখানে কনডেন্স মিল্ক আবার কিছু দেওয়ার দরকার, এজন্য আমি আবার কিছু দিয়ে দিলাম। তা এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ আমি জর্দা কালার দিব। আর যেহেতু ভিডিও করতেছি দেখার সৌন্দর্যের জন্য এখানে জর্দা কালারটা আমি ব্যবহার করতেছি। আপনারা এটা যদি না দিতে চান তাহলে স্কিপ করবেন। বরফি বানানোর জন্য সেমাইটা পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। তা আমি যেই পাত্রে বরফিটা সেট করব সেই পাত্রে একটু ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে নিচ্ছি। এতে করে ঘিয়ের ঘ্রাণটা বরফির চারদিকে ছড়িয়ে যাবে আর এই পাত্রের থেকে বরফিটা খুব সহজেই বেরিয়ে আসবে। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আশা করি ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তা বরফিগুলো আমি এভাবে চামচের সাহায্যে ঠেসে ঠেসে ভালো করে সেট করে দিয়েছি। তা এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। 15-20 মিনিটের মতন রেস্টে রেখে দিব। এখন আমি সন্দেশ বানিয়ে নিব। তা সন্দেশ বানানোর জন্য এখানে নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। পাতিলাতে 2 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লাচ্চা সেমাইটা। তো লাচ্চা সেমাইটা নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি 2-3 মিনিটের মতন লাচ্চা সেমাইটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তা আমার মনে হচ্ছে আরেকটু লিকুইড দুধ লাগবে, সেজন্য বাটির যেটুক দুধ ছিল সেটুকু আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে
নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব লাচ্চা সেমাইয়ের সাথে কনডেন্স মিল্ক। আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। তা গুঁড়ো দুধটা সেমাইয়ের সাথে আমি ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, কারণ দেখি চিনিটা একটু কম আছে, এজন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর হাফ কাপ দিয়ে দিলাম ড্রাই নারকেলের গুঁড়ো। এতে করে এই সন্দেশটা খেতে এত মজা হয়েছে। এই সন্দেশে গুঁড়ো দুধ আর নারকেলটা দেওয়াতে আরও বেশি মজা হয়েছিল। তাই এভাবে নারকেলের কোরানো দিতে পারেন। তা আমার কাছে নারকেলের কোরানোটা ছিল না, এজন্য ড্রাই নারকেলের গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দিলাম। সত্যি খেতে খুব মজা হয়েছিল। তা রান্না করা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠায় নিচ্ছি। আর এই গরম অবস্থায় এই সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এভাবে মাঝখানে একটু ঠেসে দিয়েছি, তার একটা আমি বানিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবে আমি সব সন্দেশগুলো বানিয়ে নিয়েছি। এখন দেখার সৌন্দর্যের জন্য এখানে মাছ বরাবর আমি চেরি মাঝখানে কেটে দুটো ভাগ করে নিয়েছি। তাই একটা একটা করে চেরি বসিয়ে দিচ্ছি। এতে করে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস কিন্তু খেতেও সুন্দর লাগে। আর সত্যি এই খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন।